নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজ বৃহস্পতিবার, আজ ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একটা রেসিপি করতে চলেছি, সম্পূর্ণ নিরামিষ ডাঁটা দিয়ে সর্ষে রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রান্না। আমি সজনা ডাঁটাগুলো ছাড়িয়ে ভালোভাবে গায়ের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এবং একটি থালার এক সাইডে ভালোভাবে গুছিয়ে রাখছি, যাতে আমার রান্নার কাজে সুবিধা হয়। এবং পরে একটি আলুও দিচ্ছি এর সাথে। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, পুরোটাই অপশনাল। আমি দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। এবং লঙ্কা ভালোভাবে কেটে নিয়েছি 2 পিস। এবার কিছুটা আমি সর্ষে পেস্ট করে নেব। আপনারা চাইলে সাদা সর্ষে দিতে পারেন, আমার কাছে নেই, আমি ওই জন্য এই সর্ষে দিয়েই করছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসালাম এবং তাতে কিছুটা সরিষার তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন, আমি সরিষার তেল ইউজ করি, ওই জন্য আমি দিলাম। এবার তাওয়াটা একটু গরম করে তাতে আমি কিছুটা জিরের ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করে আমি তার সাথেই 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে সজনা ডাঁটাগুলো আস্তে আস্তে কড়াইতে আমি তুলে দিলাম এবং কিছুটা নাড়াচাড়া করব, কারণ সজনা ডাঁটাগুলো ভাজতে হবে এখন। যেহেতু আমি আলাদাভাবে ভাজিনি, আমি একসাথেই ভেজে নিয়ে করছি, আপনারা চাইলে আলাদাভাবে ভাজতেও পারেন। এবারে কিছু সামান্য পরিমাণ লবণ দিলাম আমার প্রয়োজন মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এবং তারপরেই আমি আলু তুলে দিচ্ছি, কারণ আলু আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যেত, যার কারণে আমি লাস্টে আলু দিই। আলু আর ডাঁটাটা আরও একসাথে আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নিলাম এবং তারপরেই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দেব, যেহেতু ডাঁটা এবং আলু 50%-এর উপরে সিদ্ধ হয়ে আছে। এবার যা সিদ্ধ হওয়ার এই জলেই সিদ্ধ হবে। 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটা আমি সরষে দিয়ে দিলাম। সরষে আগে দিইনি, কারণ বেশিক্ষণ ফুটলে তিতো হয়ে যাবে, ওই জন্য লাস্ট এতে দিলাম। আপনারা যেরকম পাবেন সেরকম নামিয়ে নেবেন, আমি এখনই নামিয়ে নেব, কারণ এটা গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে, আমি এরকমই নামাবো। তো এখন আমার তৈরি ডাঁটা সরষে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবেন। ধন্যবাদ।